আজকের ব্লগটা কিন্তু দুপুর থেকে স্টার্ট করলাম, কারণ সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করিনি। তার কারণটা হচ্ছে তোমরা আজকে থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। তো এই যে দুপুরবেলা এখন বাজে 12টা, আর এই যে রান্না বসিয়েছি। দুপুর 12টা থেকেই কিন্তু আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থও আছো। আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে অনেক স্বাগত। তো আজকের থাম্বনেলটা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমার বাড়িতে কিন্তু একটা আমার বোন আসছে আমার সঙ্গে দেখা করতে। আর সে আসবে বিকালবেলা, আর সেই বিকালবেলা অবধি কিন্তু আজকের ব্লগটা করব বলেই কিন্তু আজকে সকালবেলা কোনো ভিডিও স্টার্ট করিনি। দুপুরবেলা আজকে রান্না করছি মাংসর তরকারি আর একটু মুসুরির ডাল সিদ্ধ করব। অনেক দিন হয়ে গেল মুসুরির ডাল সিদ্ধ খাইনি। কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন, পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি সিদ্ধ করে খেতে না দারুণ লাগে গরম ভাতে। তোমরাও খেয়ে দেখবে, হেভি সুন্দর লাগে খেতে। তো এই যে মশলা আগের দিন বাটা ছিল মিক্সিতে, আর ওর মধ্যে রসুন দেওয়া ছিল না বলে কিছুটা রসুন আমি এই যে শিল নোড়াতে কিন্তু একেবারে নোড়া দিয়ে একেবারে এখানে করে নিচ্ছি। তো আজকে কিন্তু সকাল থেকে সেরকম বৃষ্টি হয়নি, একবার একটুখানি বৃষ্টি হয়েছিল, মানে অনেকটা মেঘ করে এসেছিলো, ভেবেছিলাম যে অনেকটা বৃষ্টি হবে, কিন্তু অনেকটা হয়নি, অল্প বৃষ্টি হয়েছিল। আর তারপর থেকেই টানা রোদ, মানে যখন রোদটা দিচ্ছিল না আজকে খুব কড়া রোদ দিচ্ছিল, একটু হালকা রোদ না, পুরো একদম কড়া রোদ, যেটা হচ্ছে চোখে লাগছিল রোদটা, এতটাই রোদ দিচ্ছিল। আজকে সিরিকে স্কুলে করে দিয়েছিলাম সকালবেলা ম্যাগি, আর ম্যাগি টিফিনও দিয়েছিলাম, আবার ম্যাগি খেয়েও গেছিলো। ওকে যখনই ম্যাগি টিফিন করে দিই ও তখনই সেই সকালবেলা স্কুলে ভাত ঠাত খেয়ে যেতে চায় না, ওই ম্যাগিটাই খাওয়ার জন্য বায়না করে। ওই জন্য একটু বেশি করে ম্যাগি করেছিলাম, বড় মনাও খেয়েছিল, সিরিও খেয়েছিল, আবার সিরিকে টিফিনও দিয়ে দিয়েছিলাম। আর আমি একটুখানি চা আর বিস্কুট খেয়েছিলাম, আর কিছু খাইনি সকালবেলা। আজকে সকালবেলা এতটাই ব্যস্ত হয়েছিলাম যে সকালবেলা আজকে কিছু খাওয়াই হয়নি। তো একেবারে ভাবলাম রান্না করে তারপরে খাওয়া দাওয়া করব, মানে রান্না করে সিরিকে আগে আনতে যাব, তারপরে সিরিকে নিয়ে এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেব। চলো রান্না হয়ে গেছে, এবার স্নানও করে চলে এসেছি, আর মাথায় একটু শ্যাম্পু করেছি। শ্যাম্পু করে এসে একেবারে কিন্তু জামাটা পরে নিয়েছি, সিরিকে আনতে যাব, এখন 1:30 বাজে। তো একেবারে ভাবলাম জামা পরে একেবারে চুলটা আঁচড়ে তারপরে চলে যাব। আর এদিকে বড় মনা গেল স্নান করতে, আর বড় মনাকে বলে দিলাম যে একটু পুজোটা দিয়ে নিতে। আজকে আমার একটু লেট হয়ে গেছে, ওই জন্য আমি আর এখন পুজো দেওয়ার সময়টা পাবো না, ওই জন্য বড় মনা স্নান করতে গেছে, ও এসে পুজো দিয়ে দেবে। আর এরকম করে চুল বেঁধে গেছিলাম বলে না সিরির খুব ভালো লেগেছে। তো স্কুল থেকে আসার সময় না বারবার রাস্তায় বলতে বলতে আসছে, মা তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। তো এই যে এখন যাচ্ছি সিরিকে আনতে, এসে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এই যে সিঁদুর পরবো বলে চুলটা একটুখানি গুটিয়ে নিয়েছি, কারণ সিঁদুর পরার সময় তো চুল খুলে রাখতে নেই, ওই জন্য। আর এই চুলটা এখন একটু খুলেই যাব, আর তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে চুলটা। বন্ধুরা এখন আমি যাচ্ছি সিরিকে আনতে, সিরিকে নিয়ে এসে তারপরে দেখা হচ্ছে। 1:45 বাজে, আর তাড়াতাড়ি করে যাই নাহলে ছুটি হয়ে যাবে। বাড়ি এসেই খেতে বসে পড়েছি, এত জোরে খিদে পেয়েছিল আর ক্যামেরাতে তোমাদের কিছু বলার সময় পেলাম না। তো বন্ধুরা, যে আমার একটা বোন এসছে, ও একটা নতুন চ্যানেল খুলেছে, কিছুদিন হলো, কয়দিন হয়েছে, 4 মাস হয়েছে, একটা নতুন চ্যানেল খুলেছে। তো তোমরা সবাই ওকে একটু সাপোর্ট করো। আর চ্যানেলের নামটা বলো। হাই ফ্রেন্ডস, আমার চ্যানেল নাম হচ্ছে পুচুমোনা ব্লগ। আর ও এখনো ব্লগ ছাড়িনি, ব্লগ ছাড়বে নতুন, আর এমনি শর্টস ছাড়ছে, এখনো ব্লগ ছাড়িনি, তো ব্লগটা ছাড়বে।
আর ও আমার বাপের বাড়ির ওইদিকেই মানে কাছেই একদম ওর বাড়ি। আর ও আমার ভিডিও দেখে, তো অনেক দিন ধরে আসবে বলছিল ও। আর এই যে আমার বোনের সাথে চেনা পরিচয় আছে, ওই জন্য আমার বোন নিয়ে এসছে ওকে আমার সাথে দেখা করতে। তো একটা চ্যানেল খুলেছে নতুন, কিছুদিন হলো ভিডিও করছে, আর ব্লগ চ্যানেল খুলেছে। তো ব্লগও করবে, ব্লগটাও বানাবে। তো তোমরা একটু সাপোর্ট করো ওকে, নতুন একদম, কিন্তু ভালো শর্টস বানাচ্ছে এখন। কিছুদিনের মধ্যে অনেকটা গ্রো করেছে চ্যানেল। কত সাবস্ক্রাইবার হয়েছে? 840 হবে। 840 হয়ে গেছে। 3 মাস করছে। হ্যাঁ, 3 মাস মতন হয়েছে, 840 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এখন এতদিন ধরে শর্টস ছাড়ছিল, এবার ভিডিও ছাড়বে। তো সবাই একটু সাপোর্ট করো, যারা যারা আমার ভিডিও দেখো তারা একটু আমার এই বোনটাকেও সাপোর্ট করো সবাই। আর খুব ভালো ভিডিও করে। চলো, আর এই যে এখন বাজে কটা, 5টা বাজে। তো ওরা এই একটু আগেই এসছে। আর আমার এই বোনটার একটা ছোট্ট কিউট মেয়ে আছে, তাকেও দেখাচ্ছি। এদিকে আসো, এদিকে আসো। নামটা বলো, তোমার নামটা বলো। হাই ফ্রেন্ডস, প্লিজ সাপোর্ট করো, সবাই একটু সাপোর্ট করো। আর আয়ুষী বিশ্বাস ভালো করে বলো, শুনতে পাইনি তো, বন্ধুরা শুনতে পাইনি, বলো। আয়ুষী বিশ্বাস। আর কিউট কিউট দুটো চুল বেঁধেছে খুব সুন্দর করে, হেভি কিউট লাগছে। আর সিঁড়ির সাথে এখন খেলা করছে, সিঁড়ি বোনের সাথে। চলো, তো বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করুন আমাকে, দিদিটা খুব ভালো, তাই দিদির কাছে এসেছি আমি। আরও অনেক কিছুদিন আগেই চ্যানেলটা খুলেছে নতুন, তো একদমই নতুন, একদম ভিডিও সম্বন্ধে কিছুই জানে না। তো পার্লারের কাজ শিখেছে, পার্লারের কাজও করে, আর সাথে পাশে ব্লগ করছে এখন নতুন ভিডিও, মানে চ্যানেল খুলে নতুন করে একটু দাঁড়ানোর চেষ্টা করছে। তো সবাই একটু সাপোর্ট করো। আর ওই যে আমার বোন এসছে, আমার বোন ওর পার্লারেই যায়, ভ্রু তুলতে, চুল টুল কাটতে। ফেসিয়াল করিস না? ফেসিয়ালও করো? সব কিছুই করো। তো পুরো একদম পার্লারেই থাকে সারাদিন, আর বেশিরভাগ পার্লারের থেকেই ভিডিও করো, বলো। পার্লারের থেকে বাড়িতেও করো? পার্লারে করি না। আচ্ছা, বাড়িতেও করে ভিডিও, খুব ভালো ভিডিও করে। একটু রান্নাঘরে আসলাম চা করতে, আর বোনটা বলছিল চা খাবো না, তো আমি বললাম না, একটু চা খাও, দুধ দিয়ে কড়া করে চা করছি আদা দিয়ে। আর আমিও তো একটু চা খাই বিকালবেলা করে, তো আমি বললাম বলে ওই জন্য জোর করলাম বলে বললো ঠিক আছে খাবো। তো এইদিকে চাটা বানিয়ে এখন আমার জন্য, বোনের জন্য আর ওই বোনটার জন্য, কিন্তু 3 জনের জন্যই চা করছি। চাটা খেয়ে এবার একটু বাইরে এলাম, সবাই মিলে একটু ফটো তোলা হবে বলে। আর এই ফটোগুলো কিন্তু একটা স্মৃতি হিসাবে থেকে যাবে। এই দিনগুলো কিন্তু ভোলা যায় না, যে এত সুন্দর একটা মুহূর্ত আসে। এই যে দিনগুলোর জন্যই কিন্তু এত স্ট্রাগল করা আমাদের, যে এত সুন্দর একটা দিন আসে, যে সবাই আমাকে ভালোবেসে আমার সঙ্গে দেখা করতে আসে। এই দিনগুলো কিন্তু পাওয়ার জন্যই কিন্তু এত কষ্ট করছি, আর সারা জীবন করে যাব এই কষ্টটা। আর ভালোবাসাটাই কিন্তু সবচেয়ে বড় আমার কাছে। সবাই যে ভালোবেসে আমার সঙ্গে দেখা করতে আসে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। টাকা পয়সাই কিন্তু সব কিছু না, এই যে ভালোবেসে সবাই আমার সঙ্গে দেখা করতে আসে আর আমাকে এতটা সম্মান করে, এত সম্মান পাই আমি সবার কাছে, এটাই কিন্তু আমার কাছে অনেকটা। টাটা টাটা। ওই দেখ আসবে আবার। হ্যাঁ টাটা। ঠিক আছে, টাটা। একটু আগে সবাই চলে গেল, আর আমি তারপরে গা ধুয়ে সন্ধ্যে দিয়ে এখন একটুখানি বসেছি। সিঁড়িকে একটুখানি পড়াচ্ছি, সিঁড়ির স্কুলের একটু লেখা বাকি আছে, ওইটা করাচ্ছি। আর এখন আবার ওকে পড়তে দিয়ে আসবো, 6:45 বাজে, এখন 7টার সময় পড়া আছে,
তো স্কুলের লেখা দিয়েছে আজকে, যেগুলো হোমওয়ার্ক দিয়েছে ওগুলো করছে এখন। আর তো রাত্রে টাইম পাবে না, সেই 9:30টার সময় পড়ে বাড়ি আসবে, তারপরে আর পড়তে বসতে চায় না, ইচ্ছা করে না ওর বসতে। তো আবার ভোরবেলা সকালবেলা স্কুল, ওই জন্য এখন একটু লেখাটা করে নিচ্ছে স্কুলের। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে তোমরা। আর ব্লগটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি, দেখাবে আবার একটা নতুন ব্লগে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।